আসসালামু আলাইকুম। ইউনূস সরকারে যারা ছিল, ইউনূস সরকারের পরামর্শক, উপদেষ্টা, তাদের সহকারী, বিশেষ সহকারী, আগডুম বাগডুম বিভিন্ন নামে, এরা কি সব এলিয়েন এলিয়েন ভিন দেশের প্রাণী ছিল, নাকি এরা সব আমেরিকান বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক ছিল? হয় না যে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক গিয়ে তখন আমেরিকায় থাকলেও কিছুটা বাংলার টান টানে, ভারতের ইন্ডিয়ান বংশোদ্ভূত ইন্ডিয়ান নাগরিক আমেরিকার জন গিয়েও কিছু টান টানে। এরা বোধ হয় আমেরিকায় বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক ছিল। নাহলে এই যে ক্ষমতা ছাড়ার 3 দিন আগে যে শুল্ক চুক্তি, এই শুল্ক চুক্তিতে বাংলাদেশকে যেই গোলাম বানিয়ে গেছে, এই গোলামি থেকে বাংলাদেশকে কে কবে বের করবে, এই গোলামি থেকে তারেক রহমান সরকার বের করতে আদৌ পারবে কিনা, উদ্যোগ নিতে পারবে কিনা, এটা তাদের ক্ষমতার মধ্যে আছে কিনা, তাদের ইচ্ছাও জাগার মতন অবস্থা আছে কিনা, এটা বড় প্রশ্ন। কারণ তারা নির্বাচিত হওয়ার আগেই কি খত দিয়ে এসছে যে এই চুক্তি নিয়ে কোনো টানাটানি তারা করবে না। আপনারা দেখেন এরকম একটা চুক্তি, যেই চুক্তি মানে ইতিমধ্যেই চুক্তির আদ্যপ্রান্ত সামনে চলে এসছে, যদিও ওই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার বলেছিল যে এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায়, ফলে এটা নিয়ে বাড়াবাড়ি করো না বাবু, বেশি কথা বলা যাবে না। একজনের চাকরিও গেছিল আপনার ইনকাম ট্যাক্সের, ওই যে আয়কর ডিপার্টমেন্টের, একটু কিছু প্রকাশ করছিল, একটু সামান্য প্রকাশ করছিল। তো এরপরে আমেরিকা তাদের ওয়েবসাইটে সব দিয়ে দিচ্ছে এই চুক্তিতে এই আছে, বুঝো কিন্তু চুল ফেলা, মানে এক চুল ফলাইতে গেলেও বুঝে আসে না গাবা। মানে চুক্তির মূলত যে বিষয়গুলো আছে, আমি এগুলো একটা গ্ল্যান্স একটু শুধু আপনাদেরকে বলি যে চুক্তির অন্যতম প্রধান দিক হলো শুল্কায়ন। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর বিদ্যমান শুল্ক কমিয়ে 19% নামিয়ে আনা হবে। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে শুল্কের হার সরাসরি 0% করার সিদ্ধান্ত করা হয়েছে। কিন্তু এটা হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি। চুক্তি অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে নির্ধারিত শুল্ক আরোপ করবে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করবে। কিছু পণ্যে চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে শুল্ক শূন্য, কিছু পণ্যের 5% সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার, আরো কিছু ক্ষেত্রে 10 বছরের ধাপে ধাপে শুল্ক কমানো হবে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাংলাদেশে কোনো কোটা আরোপ করবে না। আচ্ছা, বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের জন্য একটি বিশেষ মেকানিজম বা পদ্ধতি চালু করার কথা বলা হয়েছে। আপাত দৃষ্টিতে যা মনে করেন ভালো, কিন্তু ভেতরে কাহিনী আছে। বিনিময়ে বাংলাদেশও মার্কিন শিল্প ও কৃষি পণ্যের জন্য বিশেষ শুল্ক সুবিধা ও অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছে। এর মধ্যে রয়েছে রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, মোটরযান ও যন্ত্রাংশ এবং তথ্য প্রযুক্তি সরঞ্জাম, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, গরুর মাংস, হাঁস মুরগির মাংস, বাদাম ও ফলমূল। আরো ডিটেল আছে, আস্তে আস্তে আপনারা জানবেন। এমনও কিছু জায়গা আছে যেখানে ওদেরকে আমরা প্রায় 6,500 পণ্যের শুল্ক সুবিধা দিচ্ছি, বিনিময়ে আমরা পাচ্ছি 4,500-এর মতন। এবং কিছু কিছু ক্লজ আছে যে বাংলাদেশ যদি ধরেন পৃথিবীর অন্য কোনো দেশ থেকে ইউরেনিয়াম কালেকশন করতে পারবে না, পারমাণবিক প্রযুক্তি কালেকশন করতে পারবে না। বাংলাদেশ যদি অন্য কোনো যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসায়িক বিরোধ আছে, এরকম বিরোধপূর্ণ দেশের সাথে বাংলাদেশ কোনো চুক্তি করতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র আবার লাভ দিয়ে আমাদের গার্মেন্টস পণ্যের শুল্ক তারা 37% নিয়ে যাবে। মানে প্রতিটা জিনিস তাদের স্টেপ অনুযায়ী, তাদের যেই সুবিধা, সেই সুবিধা অনুযায়ী বাংলাদেশে এই যে গরুর মাংস বলি বা কৃষিজাত পণ্য বলি, এগুলো যেগুলো আমাদের প্রয়োজন নাই, সেগুলো আমেরিকা তার মার্কেট করেছে। বলাই হচ্ছে, আমেরিকার ওয়েবসাইটে বড় করে বলে দেওয়া হয়েছে যে আমেরিকা এই চুক্তির মধ্যে দিয়ে একটি 18 কোটি মানুষের নতুন মার্কেট পেল। ইউনূস সরকার আমাদেরকে পণ্য বানিয়ে আমেরিকার হাতে তুলে দিয়ে গেল, এবং সেই পণ্য সেজে আমরা এখন টাকডুম করছি, তালি বাজাচ্ছে, ক্ষমতায় দেখছি বিএনপিকে, তার পাশে জামাতকে, তাদের সংসদে তোলকালাম হয়ে যাচ্ছে জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, সংস্কার, সংবিধান সংস্কার পরিষদ। এই মহা সর্বনাশা চুক্তি নিয়ে একটা শব্দও কি সংসদে আলাপ হচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।